চাষি ভাইরা স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। আজকের এই পর্বে আমি আলোচনা করব কিভাবে আমরা ধানের জমিতে খুব দ্রুত আমাদের ধানের চারাগুলোর কুশি বৃদ্ধি করতে পারবো। চাষি ভাইরা ধানের ফলন বৃদ্ধি করার যতগুলো উপায় থাকে তার মধ্যে সবচেয়ে বড় একটি পদ্ধতি হচ্ছে ধানের প্রথম পর্যায়ের কুশিগুলো খুব দ্রুত আনা। আজকের এই পর্বে আমি আলোচনা করব কিভাবে আমরা খুব দ্রুত আমাদের ধানের চারা গাছগুলো থেকে কুশির সংখ্যা বৃদ্ধি করতে পারবো। তো এই প্রথম পর্যায়ে আমরা চারা রোপণের 10 থেকে 15 দিনের মধ্যে আমরা যদি একটি স্প্রে করতে পারি, 2 থেকে 3 দিনের মধ্যে খুব দ্রুত আপনি কুশি নতুন নতুন কুশি দেখতে পারবেন এবং 4 থেকে 5 দিনের মধ্যে আপনি যে সংখ্যক কুশি চাচ্ছেন সেই কুশিগুলো আপনি পাবেন। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে চারা রোপণের পর আমরা যেভাবে কুশি চাই সেইভাবে কুশি কিন্তু প্রথম পর্যায়ে হয় না। তো খুব দ্রুত কুশি পাওয়ার জন্য আপনারা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন এবং এই যেই সিস্টেমটি ব্যবহার করতে আমি বলতেছি এই সিস্টেমটি ব্যবহার করেন, তাহলে খুব দ্রুত আপনারা আপনাদের ধানের গাছের আপনার ধানের জমিতে কুশি আনতে পারবেন। আর এই ধানের ফলন বৃদ্ধির মূল হাতিয়ারটাই হচ্ছে কুশির সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ ধানের প্রথম পর্যায়ের যে কুশিগুলো আছে এই কুশিগুলো বৃদ্ধি করা। একটি কথা, যত বেশি কুশি তত বেশি শীষ, তত বেশি কিন্তু ফলন। তো অধিক ফলনের জন্য প্রথম যে কাজটা সেটি হচ্ছে ধানের অধিক সংখ্যক কুশি বৃদ্ধি করা। আর আজকের এই পর্বতে আমি আপনাদের দেখাবো কিভাবে কুশির সংখ্যা বৃদ্ধি করতে হয়। তো চলুন শুরু করা যাক। ভাইরা, আগেই বলছি যে ধানের ফলন বৃদ্ধির জন্য যতগুলো ক্রাইটেরিয়া থাকে, যতগুলো উপায় থাকে, তার মধ্যে প্রধান উপায় হচ্ছে ধানের কুশির সংখ্যা বৃদ্ধি করা। তো আমরা যেই সময়টাতে ধানের চারা রোপণ করছি তার 10 থেকে 15 দিন পর একটি মাত্র স্প্রে করব, যে স্প্রেটির মাধ্যমে আমরা খুব সহজে আমাদের ধানের চারার কুশির সংখ্যা বাড়িয়ে নিতে পারবো। আর এটা আগেই বললাম যে ধানের চারার যেই কুশিগুলো হয় তার মধ্যে এই কুশিগুলোর যে প্রাথমিক পর্যায়ের কুশিগুলো, এই কুশিগুলো থেকে কিন্তু আমরা অধিক সংখ্যক ধানের যেই দানা সেগুলো পাবো। আর পরবর্তীতে যেই কুশিগুলো আসে, অর্থাৎ টারশিয়ারি কুশিটা যে আসে, সেই থেকে কিন্তু ধানের শীষটা ছোট হয়, যার ফলে ওই কুশিগুলো ততটা একটা এফেক্টিভ না। সেজন্য আমাদের যেটা করতে হবে যে প্রথম পর্যায়ের কুশিগুলো বাড়িয়ে নিতে হবে। তো প্রথম পর্যায়ের কুশি বাড়ানোর জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে একটি মাত্র স্প্রে করব। আর এই স্প্রেটি হচ্ছে আমেরিকান NPKS। এটি সম্পর্কে আপনারা অনেক কৃষক ভাইরাই অবগত আছেন যে এটি ব্যবহারের মাধ্যমে এই ধানের যে কোনো সবজি বলেন, ধান বলেন, যে কোনো উদ্ভিদের খুব দ্রুত কুশি আসে। তো এই NPKS এই লেখাটি দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এখানে এই উপাদানগুলো আছে। একটি হচ্ছে N, একটা P, একটা K, একটি S। আমরা জানি যে N তে হচ্ছে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া, P তে হচ্ছে ফসফেট অর্থাৎ TSP বা DAP, K তে হচ্ছে সালফার, K তে হচ্ছে পটাশ অর্থাৎ আমরা তো জানি যে পটাশ মিউরেট অফ পটাশ, পটাশিয়াম সার। S তে হচ্ছে সালফার। তো সালফার তো আমরা জানি যেটি আমরা থিওভিট, মনোভিট, কুমুলাস বা যেটির ব্যবহারের মাধ্যমে আমরা সালফার প্রোভাইড করে থাকি। তো এই 4টি উপাদান দ্বারাই তৈরি হচ্ছে এই NPKS। তো প্রথমে যদি আমরা জানি সেটি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন খুব সহজেই গাছকে সবুজ করে, আপনারা সবাই জানেন। দ্বিতীয়ত হচ্ছে ফসফেট। এই ফসফেট ধানের গাছের শিকড় ধরাতে, নতুন শিকড় বাইর করার জন্য খুবই একটি চমৎকার উপাদান এবং খুবই কার্যকরী একটি উপাদান হচ্ছে ফসফেট। তৃতীয়ত হচ্ছে পটাশ। আপনারা জানেন যে পটাশ গাছকে শক্তিশালী করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চতুর্থত হচ্ছে সালফার। সালফারের প্রধান কাজই হচ্ছে যে কোনো উদ্ভিদ থেকে কুশির সংখ্যা বৃদ্ধি করা। তো এই 4টি মুখ্য পুষ্টি উপাদান কিন্তু এই NPKS এ দেওয়া আছে। তো আমরা তো জমিতে সার প্রয়োগ করছি, সার প্রয়োগ করার পরও কেন আমরা এই উপাদানগুলো স্প্রের মাধ্যমে ব্যবহার করব? চাষি ভাইরা, জমির pH মান এবং অন্যান্য কারণে জমি থেকে এই সারগুলো উদ্ভিদ গ্রহণের ক্ষেত্রে অনেকটা সময় লাগে। তো আগে বলছি যে আমাদের সারটা খুব দ্রুত ধরা লাগবে এবং দ্রুত আসা লাগবে, সেই জন্য আমরা যেটি করব যে এটি আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করব। স্প্রের মাধ্যমে যখন ব্যবহার করব তাহলে আমরা আজকেই যদি ব্যবহার করি কালকে থেকেই এর রেজাল্ট পাওয়া শুরু করব, কারণ কালকে থেকেই গাছে লাগা শুরু হবে। তো যখন খুব দ্রুত লাগবে তখন কিন্তু শিকড় থেকেও খাদ্য উঠানো শুরু হবে, পাতা থেকেও খাদ্য যাওয়া শুরু হবে। ফলে যেটি হবে খুব দ্রুত ওই জমিতে কিন্তু কুশির সংখ্যা বৃদ্ধি হবে। এটি আপনি প্রথম পর্যায়ে ট্রায়ালে দেখতে পারেন। একটি জমিতে দিবেন
এবং একটি জমিতে দিবেন না, দেখবেন যে অনেকটা তারতম্য চলে আসছে। তো ভাইরা, ধানের আমাদের যাই করি না কেন, ধানের ফলন বাড়াতে গেলে আমাদের প্রাথমিক পর্যায়ের কুশির সংখ্যা কিন্তু বৃদ্ধি করতে হবে। তাছাড়াও যেহেতু এখানে 4টি সারই রয়েছে, এই 4টি সারেই কি আমরা স্প্রের মাধ্যমে যদি দেই তাহলে এই ঘাটতিটাও কিন্তু আর থাকলো না। আমি আগেই বলছি যে অনেক সময় জমির পিএস কিংবা অম্লত্ব, অনেক সময় জমির পিএস কিংবা অন্যান্য কারণে সারগুলো ধরতে দেরি করে। অনেক সময় সার দেওয়ার পরেও সেটা আমরা দেখি যে জমি থেকে গাছ গ্রহণ করতেছে না, কিন্তু আপনি যদি এটি স্প্রের মাধ্যমে ব্যবহার করেন খুব দ্রুতই আপনি এর ফলাফলটা পাবেন। তো এখন আসি মূল কথায়, সেটি হচ্ছে এর ব্যবহার বিধি কি। এর ব্যবহার বিধি হচ্ছে এনপিকেএস, এটি প্রতি লিটার পানিতে আপনি 5 থেকে 7 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন। সেই ক্ষেত্রে এটি প্রথমে ভিজে রেখে 25 থেকে 30 মিনিট আলাদা একটা পানিতে ভিজে রাখবেন। সেইখান থেকে আপনি সমপরিমাণে প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম হারে মিশিয়ে আপনার জমিতে স্প্রে করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার জমিতে যতগুলো পানি লাগে, যতগুলো পানি স্প্রে করার জন্য প্রয়োজন হয়, ততগুলোই আপনি দিতে পারবেন। তো এই ছিল এনপিকেএস ব্যবহারের নিয়ম, এনপিকেএস ব্যবহারের উপকারিতা এবং এনপিকেএস ব্যবহারে কতটুকু কিভাবে দিব সেই বিষয়ে জানলাম। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে সকল কৃষক ভাইরা আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার দেওয়া তথ্যগুলো যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক তো করতেই পারেন। পরবর্তী এই ধরনের কৃষি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আরো ধন্যবাদ জানাচ্ছি যে সকল কৃষক ভাইরা ইন্ডিয়া থেকে দেখেন, ইন্ডিয়া থেকে দেখে আমার চ্যানেলকে সাপোর্ট করেন, তাদেরকে আরো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।